আগামী ম্যাচের জন্য, মোহনবাগান ম্যাচের জন্য ভালো খেলতে পারবে, এটাই আশা রাখি। ছেলেদের জন্য অনেক ইমপ্রুভ পাবে, যে একটা 3 পয়েন্ট নিয়ে একটা সামনে বড় ম্যাচ খেলতে নামবে। এবং ওরাও ভালো খেলেছে, আমরাও ভালো খেলেছি। তো দুটো টিমই খুব ভালো শেপ মেনটেন করে। বহুযুদ্ধের নায়ক অ্যান্টনি সোরেন আমাদের মধ্যে রয়েছেন। অ্যান্টনি, আজকের ইস্টার্ন রেল বনাম রেল এফসির ম্যাচে আজকে যে তুল্যমূল্য লড়াই হলো এবং শেষ মুহূর্তের গোলে ইস্টার্ন রেল জিতে গেল, তো এই রেল ডার্বি, তো আজকের ম্যাচ নিয়ে কী বলবো? এবং 7 পয়েন্ট হলো তোমাদের। আমাদের প্রথম থেকে টার্গেট ছিল, যেভাবে আমরা খেলে এসেছি, আমাদের কোচও সেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল যে আজকে আমাদের যেভাবে উইন করতেই হবে, আমাদের ড্র কি লস আমাদের চলবে না, উইন যেভাবেই করতে হবে। আর তার জন্য কোচ যেভাবে আমাদেরকে ডিউটি দিয়েছিল মাঠে, সবাই 100% দিয়েছে। আর এখন আমি চাইছি, মানে এই যে পয়েন্টটা পেলাম আজকে ম্যাচে, খুব ভালো, আমাদের ছেলেগুলো ইনফেক্ট আরও ভালো লাগলো। আগামী ম্যাচের জন্য, মোহনবাগান ম্যাচের জন্য ভালো খেলতে পারবে, এটাই আশা রাখি। সুমিত বর্ষিয়ান খেলোয়াড় এবং বহুদিন ধরে খেলছো রেল দলের হয়ে, সন্তোষ ট্রফিও খেলেছো। তো আজকের ম্যাচে এই যে রেলেরই অপর একটা টিমকে হারিয়ে দিলে তোমরা, রেল এফসি, কী বলবে? ডার্বি যেরকম হয় ইস্টবেঙ্গল মোহনবাগান, সেরকম মানে এফসি আর ইস্টার্ন রেল দুজনেই একটা ডার্বি ম্যাচ। তো এই ম্যাচটা জিততে পাওয়া মানে, কারণ একই টেন্টে আমরা সবাই ড্রেস করি সারা বছর, তো দুটো টিমেরই একটা থাকে যে এই ম্যাচটা জিতবই। তো আমরা জিততে পেরেছি, যাই হোক সবাই ভালো খেলেছে, এফোর্ট দিয়েছে। আর একটা সামনে বড় ম্যাচ আছে, তার জন্যে একটা খুব মানে ছেলেদের জন্য অনেক ইমপ্রুভ পাবে, যে একটা 3 পয়েন্ট নিয়ে একটা সামনে বড় ম্যাচ খেলতে নামবে। এবার আজকের ম্যাচটা দেখো, মানে আমি মানে কি বলবো, এটা একটা ডার্বি ম্যাচের মতনই, ঠিক আছে। ইস্টার্ন রেল এফসি ম্যাচ মানে ঐতিহ্যপূর্ণ একটা ম্যাচ, ডার্বি সবাই দেখার মতো একটা ম্যাচ হলো। আর ইভেন আমরা ইস্টার্ন রেল জিতলাম, রেল এফসি খুব ভালো খেলেছে, ইভেন আমাদের টিম খুব ভালো খেলেছে। এই যে জিতে গেল আমাদের টিমটা, যে জিতলাম, জিতে যে কতটা আত্মবিশ্বাস ফিরে পেলো, এই মোহনবাগান ম্যাচের দিনেও আমরা মোটামুটি একটা ভালোভাবে ধারাবাহিকভাবে খেলবো আশা করা যায়। কল্যাণী স্টেডিয়ামে আজ 2 রেল মুখোমুখি হয়েছিল, ইস্টার্ন রেল এবং রেল এফসি। 2-1 গোলে জিতে গেল ইস্টার্ন রেল। এখানে রয়েছেন ইস্টার্ন রেলের গোলদাতা স্বরূপ সরকার, শঙ্কর শীল প্রশিক্ষক, রয়েছেন শুভাগত, কমল বিশ্বাস আজকের ম্যান অফ দি ম্যাচ এবং শেষ গোলদাতা সৌরভ রায়, ডাকনাম ধনা, রয়েছে এক্সপিরিয়েন্স প্লেয়ার সুমিত ওরাও, অ্যান্টনি সোরেন এবং বাবুন কর। আচ্ছা শুভগত, এই আজকের ম্যাচ 2-1 গোলে জয় হলো, ডার্বি ম্যাচ মানে কি রেলের ডার্বি, সামনে মোহনবাগান ম্যাচ, কী ভাবছো? তো আজকের ম্যাচের জন্য আমরা প্রিপেয়ার করেছিলাম, অ্যানালিসিস করেছিলাম এবং সেই অনুযায়ী আমরা প্র্যাকটিস করেছিলাম এবং তার রূপান্তর আজকে খেলায় ছেলেরা তুলে ধরেছে। এবং মোহনবাগান ম্যাচের জন্য আমরা সেমভাবে একইভাবে অ্যানালিসিস করব এবং তারা কোথায় তাদের স্ট্রং পয়েন্ট, তাদের কোথায় উইক পয়েন্ট, প্রত্যেকটা জিনিসই ডিসকাশন হবে এবং সেই অ্যাকর্ডিংলি আমাদের ম্যাচ প্ল্যান তৈরি হবে এবং সেটা নিয়ে আমরা ম্যাচে নামবো এবং আশা করবো আমরা জিততে পারবো। আজকে অসাধারণ গোলকিপিং করলেন জয়ন্ত পাল। জয়ন্ত, এই ম্যাচ নিয়ে কি বলবে? প্রতিদ্বন্দ্বী থাকেই, সেই হিসাবেই আমরা নিয়েছি। অন্য 5টা ম্যাচের মতন এই ম্যাচটা আমরা টার্গেট করেছিলাম এবং ওরাও ভালো খেলেছে, আমরাও ভালো খেলেছি। তো দুটো টিমই খুব ভালো শেপ মেনটেন করে খেলেছে, ভালো করেছে। ওদের ব্যাড লাক, আজকে ওরা হয়তো জয়টা পায়নি। সত্যি কথা বলতে সৌগত দা আসার পরে আমাদের টিমটা অনেক ভালো একটা ফুটবল খেলছে, কম্প্যাক্টনেসটা অনেক বেড়েছে। দাদা ঠিক যেভাবে অ্যানালাইসিস করবে, যেভাবে প্ল্যান বলবে, আমরা সেই অনুযায়ী চলবো এবং আমরা আমাদের 100% দেবো। তোমাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। তো সামনে মোহনবাগান ম্যাচ, কি টার্গেট? আমরা জিতবো নেক্সট ম্যাচ। মোহনবাগান ম্যাচ আমাদের খুব ভাইটাল ম্যাচ, আমরা যত জিতবো তত আমাদের টিমের একতা বাড়বে। আর আমরা চাইবো আমি নেক্সট ম্যাচ আরও গোল করতে যাবো, আমরা টিম একতাভাবে খেলবো।